দুর্গাপুর স্টেশন থেকে ট্রেন ধরে এখন যাচ্ছি আসানসোল। আমাদের ট্রেন আছে কুম্ভ এক্সপ্রেস আসানসোল থেকে। কুম্ভ এক্সপ্রেস ট্রেনটি আসানসোলের নির্ধারিত সময় হলো দুপুর 3:19। কুম্ভ এক্সপ্রেস ট্রেনটি আসানসোলে নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা লেটে ঢুকলো। 4:17 আসানসোলে এসে পৌঁছালো কুম্ভ এক্সপ্রেস। 12369 আপ কুম্ভ এক্সপ্রেস ট্রেনটি আসানসোলে নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা লেটে ঢুকলো। তার আগে আমরা আসানসোলে ওয়েটিং রুমে বেশ 1 ঘন্টার উপর বসেছিলাম, যেহেতু আমরা অন্য ট্রেনে আসানসোলে এসে পৌঁছে গিয়েছিলাম অনেক আগে। ট্রেনটিতে মোট 24টি হল্ট রয়েছে। আসানসোলের পরের হল্ট হলো চিত্তরঞ্জন, তারপর মধুপুর, যোশীডি, ঝান্ডা। টয়লেটটা আপনাদের দেখিয়ে দিই, যেরকম হয় সাধারণত টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এইখানটা দেখুন মিরর, আয়না রয়েছে, এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে। বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম ছাতুর পরোটা, তরকারি, আর কিনে এনেছিলাম লাড্ডু। সেসব রাতের খাবার খেয়ে নিলাম। আর কি, এবার রাতে তাড়াতাড়ি করে ঘুমোতে হবে, কিন্তু ভাবলাম যে এই ট্রেনে নাকি বেশ লাগেজ চুরি হয়, তার জন্য আমি গোটা রাতই জেগে থাকলাম। ওয়ান টু থ্রি সিক্স নাইন আপ কুম্ভ এক্সপ্রেস ট্রেনটি অলরেডি অনেক আগে এসে পৌঁছে গেছে। আসার কথা ছিল 7:20, এসছে 7:04। তো আমরা রয়েছি A2-তে। A2-তে রয়েছে লখনৌ স্টেশন। তিনটে 53 বাজে। এখন এসছে হরিদ্বার স্টেশন। এটা রাইট টাইমে ঢুকছে ট্রেন। ওয়েদার কিন্তু এখানে খুব গরম, তো মানে দুর্গাপুর মতোই কিন্তু এখানে ওয়েদারটা, তাই না? ওয়েদারটা বেশ ভালোই গরম রয়েছে, ঠান্ডার কোনো নামমাত্র নেই। আর ট্রেনটা তো খুব ভালোই আসছে, মানে রাইট টাইমে ঢুকছে। প্রত্যেকটা স্টেশনেই কিন্তু রাইট টাইমে ঢুকছে। আপনাদের দেখিয়ে দেখি অবস্থা, গরম এখানে প্রচন্ড। শীতের জামা কাপড় এক গাদা নিয়ে আসছি। আমাদের কোচ হচ্ছে যে A2। ভালোই আসছি আমরা এতক্ষণ পর্যন্ত, মানে ট্রেনের কোনো মানে দেরিতে বা সেরকম কোনো কিছু এখনো পড়েনি, নজরে এখনো পড়েনি। টাইমেই আসছে। এখন 3:53 বাজে, একটু পরে ট্রেন ছাড়বে। 4টের সময় হরিদ্বার স্টেশন থেকে ছাড়লো আমাদের কুম্ভ। 4টের সময় ছাড়লো আমাদের কুম্ভ এক্সপ্রেস। চারটের সময় ছাড়লো আমাদের কুম্ভ এক্সপ্রেস। এতক্ষণ পর্যন্ত রাইট টাইমে যাচ্ছে ট্রেনটি, লেটে ঢুকছে না কোনো স্টেশনে, খুব সুন্দরভাবে যাচ্ছে। এরপরে আমাদের দেরাদুন। কিন্তু এখানে ওয়েদার ভীষণ গরম, পুরো হট। দেখুন
পাহাড়ের দৃশ্যটা একটু দেখায়। এতক্ষণ তো ট্রেনের ভিতরেই ছিলাম বন্দি। বেশ কয়েক বছর আগে এসেছিলাম বাবার হাত ধরে হরিদ্বার। তবে তখন আর এখন ওয়েদার খুবই আলাদা। হরিদ্বার স্টেশনে এই ট্রেনের বেশ কিছু যাত্রী নেমে পড়েছেন, তাই এই জায়গাটা ফাঁকা দেখে আমি বসে পড়লাম, যেহেতু আমার উপরে সিট ছিল আর বেশ ভালোই লাগছে। 12369 আপ কুম্ভ এক্সপ্রেস এই ট্রেনটি যেহেতু অনেক জায়গা হল্ট আছে, সেই জন্য আপনারা যদি এই ট্রেনে আসেন তাহলে আপনাদের লাগেজ খুবই সাবধানে রাখবেন। লাগেজে চেন দিয়ে রাখবেন আর মাঝে মধ্যে চেক করে নেবেন আপনাদের লাগেজগুলো সব ঠিক মতো আছে কিনা। এই ট্রেনে আমি যখন যাত্রা করি তার আগে আমি বেশ কিছু লাগেজ চুরির ঘটনা শুনেছিলাম, তাই জন্য আপনাদেরকে আমি সতর্ক করে দিলাম আর ইনফরমেশনটা দিলাম। ট্রেনটি এখন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে। আচ্ছা বলুন তো, হরিদ্বারের পরে এই যে একটা বেশ বড় জঙ্গল পড়ে, এই জঙ্গলটার কি নাম, মানে এই জায়গাটার কি নাম? যদি আপনাদের মধ্যে কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন কি সুন্দর লাগছে, চারপাশটা সবুজে সবুজ, বেশ বড় জঙ্গলটা, বড় বড় গাছ রয়েছে। ট্রেন জার্নি করতে করতে যদি এই রকম দৃশ্য দেখা যায় তাহলে জার্নিটা আরো সুন্দর হয়ে ওঠে। যেহেতু আমি গঙ্গোত্রী যাব, তাই জন্য আমি দেরাদুন স্টেশনে নেবে দেরাদুন থেকে যাব উত্তরকাশী, উত্তরকাশী থেকে গঙ্গোত্রী। পথটা কিন্তু অনেকটাই কম হরিদ্বার স্টেশন থেকে, সেই জন্য দেরাদুন স্টেশনে নামবো। আপনারা আমার মতো করে নাও ঘুরতে পারেন। আপনারা যদি মনে করেন যে হরিদ্বার স্টেশনে নামবেন, তারপর হরিদ্বার স্টেশন থেকে হরিদ্বারে যে কোনো একটা বেশ ভালো হোটেল খুঁজে সেখানে একটা কি দুটো দিন থাকবেন আর আশেপাশের জায়গাগুলো হরিদ্বারে খুব সুন্দরভাবে ঘুরে নেবেন, সেটাও কিন্তু আপনারা করতে পারেন। যেহেতু আমার হরিদ্বার ও আশেপাশের জায়গাগুলো ঘোরা, সেই জন্য হরিদ্বারে এবারে থাকলাম না। দেখা যাক যদি পরবর্তী সময় আসি তাহলে নিশ্চয়ই আপনাদেরকেও সেই জায়গাগুলো দেখাবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। যেহেতু হরিদ্বার থেকে গঙ্গোত্রীর ডিস্টেন্সটা একটু বেশি আর দেরাদুন থেকে গঙ্গোত্রীর ডিস্টেন্সটা একটু কম, তাই জন্যই আমি
দেরাদুন স্টেশনে নামবো। এটাই হলো আমার মূল উদ্দেশ্য।
অনেক আগে যেহেতু এসে পৌঁছে গেছি, বেশ ভালোই লাগছে। টাইমের অনেক আগে বানিয়েছিলাম। দেরাদুন 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড় করিয়েছে। ভালোভাবে এসে পৌঁছে গেছি। অনেক আগেই আমাদের ট্রেন নিয়ে চলে এসছে। এধার থেকে যেতে হবে না? এখন যাচ্ছি স্টেশনের বাইরে। বাইরে চলে এলাম। আর খুব একটা বেশি ঠান্ডা নেই, তবে এখানে মনে হচ্ছে ঝড় হবে। মনে হচ্ছে ঝড় হবে, ঝোড়ো হাওয়া দিচ্ছে। ঝোড়ো হাওয়া। এখান থেকেও বেরোনো করা যায়, আর এই ধার থেকে যাচ্ছি স্টেশন। বাইরে চলে এসছি, চলো। আচ্ছা, এখানে আপনারা এসি ওয়েটিং রুম আছে, আর তার পাশে রয়েছে ক্লক রুম। ক্লক রুম রয়েছে, এটা এসি ওয়েটিং রুম, আর এটা হচ্ছে ক্লক রুম। দেরাদুন স্টেশন। এটা ট্যাক্সি, অটো সব রয়েছে, অটো ট্যাক্সি সব পেয়ে যাবেন। আর এখানে একটা হোটেল রয়েছে, এই হোটেলটাতেই আমরা এখন থাকবো রাতটা। হোটেল স্টেশনের লাগোয়া এই হোটেল। চলো। দেরাদুন স্টেশনের একেবারে কাছে এই হোটেলটি। আজকে রাতটা এই হোটেলে কাটাবো। আর দেখুন কিরকম ঝোড়ো হাওয়া দিচ্ছে। এই হোটেলটাতে আমরা এখন থাকবো রাতটা। পারলে আপনারাও এখানে থাকতে পারেন, খুব সুন্দর এই হোটেল। চলুন ভেতরে যাই। 303 রুম নাম্বার হোটেলটা আপনাদেরকে দেখিয়ে দিই। হোটেলের রুমটা, টিভি রয়েছে একটা, এসি আছে, বেশ সুন্দর পর্দা দেওয়া রয়েছে, দুটো চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, ফোন, বড়সড় একটা ওয়ার্ড্রপ রয়েছে। এখানে দেখুন কত জায়গা। এখানে দুটো কম্বলও দিয়েছেন। খুব পরিষ্কার রয়েছে বেডটা, টাওয়েল রয়েছে, টিভি রয়েছে, এখানে জল দিয়ে গেছেন।
টাওয়েল রয়েছে, চেয়ার রয়েছে, দুটো টেবিল, খুব সুন্দর। বেশ বড় সড়ো। আয়না রয়েছে এখানে বেশ বড় সড়ো, যেটা মেয়েদের খুব কাজের। মসকুইটো রয়েছে। চলুন এবারে বাথরুমটা দেখিয়ে দিয়ে। দেখুন টয়লেটটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মিরর রয়েছে, গিজার রয়েছে, আর এখানে সাবান শ্যাম্পু রয়েছে, গরম জল ঠান্ডা জলের ব্যবস্থা আছে। এখানে র্যাক রয়েছে, বালতি মগ রয়েছে, টাওয়েল রয়েছে। ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ বড় সড়ো টয়লেটটা। এই কয়েক ঘন্টার জন্যই থাকবো, কি আর করব। বাড়ি থেকে লাড্ডু নিয়ে এসেছিলাম আর এখানে ঝালমুড়ি বানালাম। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর আপনাদের মধ্যে যদি কারুর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া। ভোর 5টা বাজে। এখন আমরা রেডি হয়ে গেছি। হোটেলের রুম থেকে চেক আউট করে এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে। রাতটুকুই ছিলাম হোটেল থেকে, এখন চেক আউট করে বেরোচ্ছি। লিফট রয়েছে, লিফট থেকে নিচে নামলাম। আর ভিডিওটি কেমন লাগলো দেখে তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা যদি দেরাদুন স্টেশনে নেমে আমার মতোই গঙ্গোত্রী যেতে চান তাহলে এই হোটেলে থাকতে পারেন। হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব ভালো। এই হোটেল থেকে 1 মিনিটের হাঁটা পথ বাস স্ট্যান্ড, আর সেই বাসে করে আপনারা উত্তরকাশী চলে যেতে পারেন। আমরাও তাই করব। বাসে করে উত্তরকাশী চলে যেতে পারেন। বেশি দূর না। এই রাস্তাটা সোজা দিয়ে বাঁদিকেই হচ্ছে স্টেশন। এই যে এইদিকে স্টেশন, আর এইদিকে স্ট্যান্ড আছে, এদিকে বাস। বাসে যাবে।
পরপর বাস রয়েছে। উত্তরাখণ্ডের রাজ্যের এই বাসও আছে, পরপর সব বাস।